হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবে, মানুষ দাও দাও তোমার হিসাব দাও। এই সম্মানিত কপাল লাগায় তুমি আমার আল্লাহর কুদরতি কদমে সাজদা দিয়েছো কিনা তুমি হিসাব দাও। আল্লাহ এই কথা বলার পর গরিব মানুষগুলো সেদিন বলতে থাকবেন, মালিক আমরা অনেক গরিব ছিলাম, দিনমজুর ছিলাম, ভ্যান ড্রাইভার ছিলাম, কৃষক ছিলাম। আল্লাহ আমাদের অভাবের কারণে আমরা নামাজ পড়তে পারি নাই। দুনিয়াতে আমাদের এত সম্পদ ছিল না, দিনাতিপাত করে আমরা সংসার চালাইতাম, নামাজ পড়ার টাইম পাই নাই, তোমাকে সাজদা দেওয়ার সময় পাই নাই। হাসরের ময়দানে আল্লাহ ডাক দিয়া বলবে, গরিব হবার কারণে কারা কারা তোমরা আমার ইবাদত করতে পারো নাই? গরিব হওয়ার কারণে কারা কারা তোমরা আমাকে সাজদা দিতে পারো নাই? এমন কারা কারা আছো তোমরা হাত উঠাও। সব বেনামাজি গরিব বান্দাগুলো হাসরের ময়দানে হাত উঠাইবে। আল্লাহ সেদিন ডাক দিয়া বলে, গরিব বেনামাজিরা তোমরা এক সাইড হও, এক সাইড হও। হাসরের ময়দানে সব গরিব বেনামাজিদেরকে আল্লাহ এক সাইড করাইবে আর তাদেরকে ডাক দিয়া বলবে, তোমরা গরিব থাকার কারণে এই সম্মানিত কপাল আমার কাছে লাগায় সাজদা দিতে পারো নাই। তারা সবাই বলবে, আল্লাহ আমরা গরিব ছিলাম, গরিব হওয়ার কারণে আপনারে আমরা সাজদা দিতে পারি নাই। গরিব হওয়ার কারণে আল্লাহ আমরা আপনার কুদরতি কদমে কপাল লাগায় আপনার প্রশংসা করতে পারি নাই। আল্লাহ ডাক দিয়া সবাই সাইড করায় বলবে, তোমরা গরিব ছিলা? বলে হ্যাঁ। সেদিন এই গরিব বেনামাজিদের মোকাবেলায় আল্লাহ পাক নবী রাসূলদের ভিতর থেকে একজন গরিব নবীকে আল্লাহ পাক তাদের মোকাবেলায় হাজির করবে। ওই নবীর নাম হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন গরিব, ঈসা নবীর বাবাই ছিল না দুনিয়াতে, বিটা মাটি সম্পত্তি ছিল না দুনিয়াতে। আল্লাহ সেদিন ডাকতে বলবে, আইনা ঈসা তালহেনা, ও পয়গম্বর ঈসা কোথায় আছেন? আসেন। আমার এই বান্দাগুলো বলতেছে তারা দুনিয়াতে গরিব, গরিব হওয়ার কারণে তারা দুনিয়াতে আমাকে সাজদা দিতে পারে নাই, আমার দরবারে আত্মসমর্পণ করে নাই। ও পয়গম্বর ঈসা গো, আপনি কোথায় আছেন? আসেন। পয়গম্বর ঈসা সেদিন আল্লাহর সামনে হাজির হবে। আসসালামু আলাইকা ইয়া আল্লাহ। না, পয়গম্বর ঈসা সেদিন হাজির হয়ে বলবে, লাব্বাইক আনা হাজির। আল্লাহ আপনি আমাকে কেন ডাকছেন? আল্লাহ পাক সেদিন পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, হে পয়গম্বর ঈসা, তোমার আজকে বায়োডাটা নেওয়া হবে। দুনিয়াতে তোমার কি কি সম্পদ ছিল, দুনিয়াতে তোমার কত ধন অট্টালিকা সম্পদ ছিল, সব হিসাব তুমি আমাকে আজকে দিবা। এই সমস্ত মানুষগুলোর সামনে তোমার হিসাব দাও। দুনিয়াতে তোমার কি কি সম্পদ ছিল, তোমার সম্পদের বায়োডাটা দাও। কত সম্পদের মালিক ছিল তুমি? ঈসা বলো, কি কি সম্পদ তোমার? এই সাগো, তুমি আমার আল্লাহর পছন্দের একজন নবী। দুনিয়ায় তুমি কি আরামায়েশ করেছো? তোমার অট্টালিকা, বিল্ডিং, প্রাসাদ কি ছিল বলো? হাসরের ময়দানে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ লক্ষ কোটি কোটি গরিব বেনামাজিদের সামনে পয়গম্বর ঈসা নবী আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ দুনিয়াতে আমার তেমন কোনো সম্পদ ছিল না, দুনিয়াতে আমার তেমন কোনো অট্টালিকা বিল্ডিং ছিল না, আমি এত বাড়ি গাড়ির মালিকও ছিলাম না গো আল্লাহ। তাহলে কেমনে তুমি দিনাতিপাত করছো? কেমনে তুমি দুনিয়ার সময় কাটাইছো? ঈসা পয়গম্বর সেদিন বলবেন, আল্লাহ দুনিয়াতে আমার তেমন কোনো সম্পদ ছিল না, খাট পালং ছিল না, ল্যাপ তোষক আমার ছিল না, শুধু দুইটা চাদর আমার ছিল গো আল্লাহ। দিনের বেলা হলে আমি একটা চাদর আমার গায়ের মধ্যে জড়ায়া রাখতাম, আরেকটা চাদর ভিজায় আমি গোসল করতাম। রাতের বেলা হলে একটা চাদর আমি বিছাইতাম, আর একটা চাদর আমার গায়ের মধ্যে জড়ায়া রাখতাম। এই দুইটা চাদর আমার সম্বল ছিল গো আল্লাহ। আমার খাট ছিল না, কম্বল ছিল না, আমার তোষক ছিল না, খেতা ছিল না, অন্য কোনো জামা কাপড়ও আমার ছিল না, শুধু দুইটা চাদর দিয়ে আমি ঈসা নবী দুনিয়াতে কাটাই দিয়েছি। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর ঈসা আর কি কি ছিল বল?
পয়গম্বর ডাক দিয়া বলবেন, মালিক, পানি খাওয়ার জন্য ছোট্ট একটা পেয়ালা থাকতো আমার সাথে, আমার প্রয়োজন যখন হতো, পিপাসা যখন লাগতো, এই পেয়ালাটা দিয়ে আমি পানি খাইতাম। আল্লাহ, একদিন রাস্তা দিয়ে হেঁটে যাইতেছি, আমি তাকায় দেখলাম একটা লোক হাতে চুল্লু মেরে কোষ করে করে পানি খায়। আল্লাহ, আমি দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, হায় রে, হাতে কোষ করে করে তো পানি খাওয়া যায়, অতিরিক্ত পেয়ালা দিয়া পানি খাওয়ার কোনো দরকার নাই। ওগো মালিক, ওই দিন থেকেই আমার পেয়ালাটা একটা গরিব মানুষকে আমি দান করে দিয়েছি। বাকি জনম হাতে কোষ করে করে পানি খায়া খায়া আমার জিন্দিগি আমি কাটাই দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলবেন, এ পয়গম্বর ঈসা, আর কি কি আর কি কি আর কি আর কি কি সম্পদের মালিক ছিল তুমি? ঈসা নবী ডাক দিয়া বলবেন, আল্লাহ, আমার থৈলার ভিতরে ছোট্ট একটা বালিশ ছিল, মাঝে মাঝে আমি গাছতলার নিচে ঘুমাইতাম, মাঝে মাঝে আমার বালিশটা আমার কাঁধের মধ্যে দিয়ে আমি ঘুমাইতাম, মাথার নিচে দিয়া ঘুমাইতাম। আল্লাহ, আমি একদিন রাস্তা দিয়ে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আমি অনেক দূর গেলাম। অনেক দূর যাওয়ার পর আমি দেখতে পাইলাম একটা লোক হাতের বালিশ বানাই এইভাবে ঘুমাইতেছে। লোকটা আরামসে ঘুমাইতেছে, কিন্তু তার বালিশ হলো দুইটা হাত। আমি ঈসা নবী দেখে দেখে সিদ্ধান্ত নিলাম, হায় রে, কত সুন্দর আরামে মানুষটা ঘুমাইতেছি, মাত্র দুইটা হাত তার মাথার নিচে দিয়ে এত আরামে ঘুমাইতেছি। বালিশ বানাইছে হাত দিয়া, হাত দিয়া বালিশ বানায়া লোকটা এত আরামে ঘুমাইতেছে, তাইলে তো হাত দিয়া বালিশ বানাই তো ঘুমায়া দুনিয়ার জিন্দেগি পার করা যায়। আমার কাছে অতিরিক্ত বালিশটা নেওয়ার দরকার কি, কারণ কি? আল্লাহ, ওই দিনই আমার এই বালিশটাকে আমি একটা অসুস্থ মানুষকে আমি দান করে দিয়েছি। বাকি জনম হাতের বালিশ বানায়া ঘুমায়া ঘুমায়া আমার জিন্দেগি আমি পার করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ সেদিন ডাক দিয়া বলবে, বেনামাজিরা, গরিব বেনামাজিরা, আরে তোমরা সাক্ষী দাও, তোমরা গরিব বড় নাকি আমার ঈসা গরিব বড়? সব বেনামাজিরা সেদিন ডাক দিয়া বলবে, আল্লাহ, না না, আমরা গরিব বড় না, আমরা গরিব বড় না, তোমার পয়গম্বর ঈসাই তো সবচেয়ে গরিব বড়। আল্লাহ, ঈসা পয়গম্বরের শুধু এই সম্পদগুলা ছিল। আমাদের ঘরের মধ্যে তো খাট পালঙ্গ ছিল, আমাদের ল্যাপ তোশকও ছিল, আমাদের বালিশও ছিল, আমাদের গ্লাস ছিল, আমরা শুধু পানি খাইতাম না, চাও খাইতাম। আল্লাহ, কত রঙ্গ জঙ্গ করেও তো আমরা চলেছি, কিন্তু তোমার ঈসাই তো গরিব বড়, আমরা গরিব বড় না। সব বেনামাজিরা হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবান খুলে বলবেন, আল্লাহ, আমরা গরিব বড় না, তোমার ঈসাই তো গরিব বড়, তোমার ঈসাই গরিব বড়, তোমার ঈসাই গরিব বড়। আল্লাহ ডাক দিয়া বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, এই সমস্ত গরিব বেনামাজি বান্দাদেরকে নিয়া জাহান্নামের ভিতরে ভর, মুসলমান ভাইরা রে আমার, নামাজের এত দাম কেন? আল্লাহ নামাজের এত দাম দিলেন কারণ কি? রাসূল বলেন, একটা সাজদার দাম तमाम দুনিয়ার চাইতে আরো বেশি, এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে তার থেকে আল্লাহর দরবারে বেশি। এই পৃথিবীতে যারা আল্লাহ ওয়ালা হয়েছে, বুজুর্গ হয়েছে, জান্নাত কামাই করেছে, এই পৃথিবীতে আল্লাহর সাথে যাদের সেতু বন্ধন হয়েছে, আল্লাহর সাথে যারা সম্পর্ক জুড়েছে, এমন একটা মানুষ দেখাই দিন সে নামাজ না পড়ে আল্লাহরে পাইছি। কথা বলেন, পাইছি? নামাজ না পড়ে আল্লাহরে সাজদা না দিয়া সে দুনিয়া থেকে কোনোদিন আল্লাহকে পায় নাই। রাসূল বলেন, তোমরা নামাজ পড়ো 5 ওয়াক্ত, আমি নবীজি নামাজ পড়ি 6 ওয়াক্ত। কত জোরে বলেন? নবী বলে, আমি পড়ি 6 ওয়াক্ত। যেদিন থেকে তাহাজ্জুদ আমার রাসূলের উপরে আল্লাহ নাযিল করেছেন, ওই দিন থেকে নবীজি তাহাজ্জুদের কায়দা করে নাই। সুবহানাল্লাহ।
রাহমাতুল লিল আলামিন তাহাজ্জুদের আমলটাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, নামাজ পড়াটাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। কারণ কি? কারণ কি? আল্লাহর গোলামিয়াত তো নামাজের মাধ্যমে প্রকাশ পায়। এই গোলামিয়াত যদি দারওয়ানে পালন করে, দারওয়ান আল্লাহর কাছে দাবি, এই আল্লাহর সাজদা যারা বেশি বেশি করে দেয়, যদি সে শ্রমিক হয়, কৃষক হয়, সে যদি একজন রাখাল হয়, এই রাখাল আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি হয়ে যাবে। রাখাল সবচেয়ে বেশি দামি হয়ে যাবে সে যখন গোলামিয়াত প্রকাশ করে নামাজের মাধ্যমে। কিন্তু আমরা একটু হোমরা সোমরা হয়ে গেলেই নামাজে আসি না, একটু দাপটওয়ালা হয়ে গেলেই শুক্রবারে আইসা দাপট দেখাইতে চাই, অন্যবারে মসজিদে আমাদেরকে খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? যারা শুধু শুক্রবারে নামাজ পড়ে এদের নাম কি জানেননি? শুক্কুর আলী মুসল্লি। নাম কি? শুক্কুর আলী। কারণ শুক্রবারে উনারে পাওয়া যায়, এরপরে আর পাওয়া যায় না। উনি শুক্কুর আলী মুসল্লি। আর কিছু আছে খাটকালি মুসল্লি, জানাজার খাট যখন সামনে আইসে ওযু ছাড়াই নামাজ পড়া শুরু করে। আছে না? নাই ওযু আছে না? নাই ওটাও দেখে না, আইসা দাঁড়ায় গেছে। হায় রে মানুষ! আর এই যে কিছুদিন পরে আরো তো শীত নামবে, কথা কোন নামবে না শীত? এই কিছুদিন পরে আরো শীত নামবে না? তখন বুঝা যাইব কোনটা অরিজিনাল মুসল্লি আর কোনটা রেডিমেড মুসল্লি। কথা কোন ঠিক কিনা? কিরে তরে দি শীতে গরমের দিনে দেখতাম মসজিদের একদম এসিডার নিচে এসে দাঁড়াইছো, ব্যাপার কি? শীতের মধ্যে তোমারে পাই না, কারণটা কি? তুই ফ্যানের নিচে এসে দাঁড়াইছিস গরমের দিনে, শীতের দিনে কই যাস? তা আমরা তো থাকি পুরান ঢাকায়, কলতা বাজার। আমি যেখানে নামাজ পড়াই এটা হইলো ঢাকা দোলাইখাল কলতা বাজার। আমার 11 বছর চলছে ওখানে নামাজ পড়া। তো পুরান ঢাকার মানুষ তো কেমনে কথা কয় বুঝেনি। আমার আগে এই মসজিদে নামাজ পড়াইছেন আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, জুমা পড়াইছে, উনিও পড়াইছেন 10 বছর। উনি চলে গেছে উত্তরা, এখন আমি আছি ওখানে 10 বছর। তো পুরান ঢাকার মানুষ তো একটু তাদের কথাই তো বুঝেন কেমন কথা কয়, তাই না? এটা ব্যতিক্রম না? কথা কয় না দি কথার কথায় আবে হালা কইয়া ফেলে, আবে হালা। হ্যাঁ, তো জিগাইলাম কিরে তোর গরমে দি মসজিদে পাওয়া যায়, শীতের মধ্যে কই? ওস্তাদ জি, যে শীত নামছে ওস্তাদ জি, মসজিদে কেমনে আহম? আইবার তো মন চায় ওস্তাদ জি, কিন্তু মাগার ঠান্ডা যে পানি, ওযু করবার পারি না। ওযু ছাড়া কি নামাজ হইব নি? ওস্তাদ জি শীতটি যা লোক আবার গরম পড়ুক নি, আহম নি মসজিদে। তাই কি আর এটা কষ্ট কি? তো ওযুর কারণে মসজিদে আসস না? যে ওস্তাদ জি, যে ঠান্ডা পানি কিভাবে হাত লাগায়, হাত ধুই, পা ধুই, এত ঠান্ডার মধ্যে কি মসজিদে আহা যায়? গরম গরম পড়ুক, আহম নেই। ও তুই ওযুর ভয়ে মসজিদে আসস না? সেই ওস্তাদ দইরা কইলাম সত্যি কইরা কবি, তুই যদি তোর হাতে পায়ে ঠান্ডা পানি লাগাইতে যদি তুই এত ভয় পাস, সত্যি কইরা কবি পায়খানা প্রস্রাব করে তুই কেমনে পানি লস? মিথ্যা কথা কবি না। হুজুর ওইটা একটু কষ্ট মষ্ট কইরা লই, পায়খানা প্রস্রাব কইরা যদি তুই কষ্ট কইরা পানি লইতে পারস, বেশি করে শীত নামলে তো খাটাস, তুই এটাও বন্ধ কইরা লবি। কথা কোন ঠিক না? আরে মানুষ যদি ওযু, এই ওযু যে আমরা করি, ওযু করাটার ভিতরে যে 4টা ফরজ আল্লাহ দিয়েছে, হাত দো, মুখ দো, পা দো, এই 4টা ফরজ যে আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদের জন্য নির্ধারণ করেছে, রাসূল বলেন এই অঙ্গ প্রত্যঙ্গগুলো হাসরের ময়দানে নূরের লাইট হয়ে জ্বলবে, আমি রাসূল চেনে চেনে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাব। যদি ওযু করতে ভয় পায়, নবীদের সুপারিশ পাইব না? এটা আমার কথা না, বুখারী শরীফের হাদিস, হুজুররা জানে। নবীজি বলছেন গুররান মুহাজ্জালিন মিন আসারিল রাসূল,
করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, হাসরের ময়দানে লক্ষ লক্ষ নবীর উম্মত সেখানে থাকবে, লক্ষ নবীর উম্মত, কোটি কোটি উম্মত সেখানে থাকবে। নবী গো, মুসা নবীর উম্মত সেখানে থাকবে, ইব্রাহিম নবীর উম্মত সেখানে থাকবে, নূহ নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মতেরা হাসরের ময়দানে থাকবে, আপনার উম্মত সেখানে থাকবে। নবীজি, এত উম্মতের ভিতর থেকে, এত নবীর উম্মতের ভিতর থেকে রাসূল আপনার উম্মতকে আপনি কেমনে চিনবেন? আপনার উম্মতকে চিনার উপায় কি? সেখানে আপনার উম্মতকে কেমনে চিনবেন? এত নবীর এত উম্মতের ভিতর থেকে আপনার উম্মতকে চিনার কোনো উপায় আসেনি, উপায় আসেনি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আয়েশা, হাসরের ময়দানে সন্তান যেমন তার বাবাকে চিনতে ভুল করবে না, বাবা যেমন সন্তানকে দেখলে চিনতে কোনো ভুল করে না, হাসরের ময়দানে এত নবীর উম্মতের ভিতর থেকে আমার উম্মতগুলো যে হবে, আমি নবীও আমার উম্মতকে চিনতে সেখানে বিন্দু পরিমাণ ভুল করব না। বলে কেমনে? আমার উম্মতেরা কোরআন তেলাওয়াতের আগে, নামাজ পড়ার আগে, ওযু সুইটা যাওয়ার সাথে সাথে তারা যখন ওযু করবে, এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো হাসরের ময়দানে নূরের লাইট হয়ে জ্বলতে থাকবে। আমি রাসূল চিনি চিনি সুপারিশ করে করে তাদেরকে জান্নাতে নিয়ে যাব। রাসূল বলেন, ওযুর হালাতে যদি আমার কোন উম্মত দুনিয়া থেকে বিদায় হয়, ওযু অবস্থায় যদি আমার কোন উম্মত দুনিয়া থেকে বিদায় হয়, ইন্তেকাল হয়ে চলে যায়, মৃত্যুবরণ করে, ওযু অবস্থায় মৃত্যুবরণ করলো, আল্লাহর নবী বলেন এই মৃত্যুটা স্বাভাবিক হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওযু অবস্থায় যখন তার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাঠায়া দেয়, ওযুর শহীদ যখন আজরাইল তার রূহটা বের করে নিয়ে যায়, রাহমাতুল লিল আলামিন বলে মৃত্যুটা সাধারণ মৃত্যু হয় না, আল্লাহ তার শহীদি মরণ দান করে দিয়েছে। ওযু ওযু নাই, রাসূলের সুন্নাত নাই, নামাজ নাই। এখন যদি চেক করা হয়, রাসূলের সুন্নাত পকেটে পাওয়া যাইব না, আকিস বিড়ি পাওয়া যায়, কথা কয় না দি হাই, আমার পকেটে যদি আকিস বিড়ি পাওয়া যায়, বিড়ি পাওয়া যায়, সিগারেট পাওয়া যায়, এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়, ফেরেশতারা সাক্ষী দিবে, আল্লাহ আপনার বান্দারে যে অবস্থায় মৃত্যুবরণে আমরা পাইছি, তার পকেট থেকে তার ছেলে মেয়েরা জামা কাপড় যখন খুলছে, আমরাও সাক্ষী কতটি আকিস বিড়ি পাওয়া গেছে। বলেন কি সাক্ষীটা হইল? যদি সাক্ষী দেয় আল্লাহ, আমরা ফেরেশতারা সাক্ষী আপনার এই বান্দা ওযুর হালাতে মৃত্যুবরণ করছে, তার পকেটের মধ্যে রাসূলের সুন্নাত পাওয়া গেছে, মিসওয়াক পাওয়া গেছে, তাসবিহ পাওয়া গেছে, টুপি মাথায় ছিল, দাড়ি ছিল, রাসূলুল্লাহর সুন্নাতের উপরে সে চলাফেরা করছে, আমরা সাক্ষী মৃত্যুর সময় রাসূলের সুন্নাত তার পকেটে আমরা দেখেছি। আল্লাহ এই সাক্ষীর বিনিময়ে রাসূলের শাফায়াত তাদের জন্য রাসূলের শাফায়াত আল্লাহ কবুল করে নিয়ে যাবে। আমার মরণ কিভাবে হবে? সেই জন্য রাহমাতুল লিল আলামিন বলে, উম্মাত, আমি নবী কোনদিন নামাজ ত্যাগ করি নাই, আমি নবীজি কোনদিন আল্লাহকে সাজদা করা বন্ধ করি নাই। হারে সমাজে কিছু কিছু মানুষ আছে, এমন মানুষ মূর্খতার কারণে তারা নামাজ বাদ দিয়া দেয়, আছে না নাই? কেমনে? কোরআনের পর্যাপ্ত পরিমাণ জ্ঞান আমার কাছে নাই, এলেম আমার কাছে নাই, সেই জন্য আমরা বিভিন্ন মানুষের কথায় ধোঁকা খাই, আল্লাহর সাজদা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। এবং ধোঁকা দেনেওয়ালা যুগে 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 ছিল, কথা বলেন ঠিক কিনা? এক আল্লাহর ওলি 5 ওয়াক্ত নামাজ পড়ে মসজিদে, কয় ওয়াক্ত?
ফজর পরে, জোহর পরে, আসর পরে, মাগরিব পরে, এশাও পরে, সব মুসল্লিরা তারে খুব ভালোবাসে। উনি আমাদের মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আল্লাহর পছন্দের একজন মানুষ, আল্লাহর পছন্দের একজন মানুষ। শয়তান এবার তার পিছনে লাগছে, তারে নামাজ থেকে বাদ দিতে হবে, ইবাদত বন্দেগী থেকে তারে বাদ দিতে হবে। বলে কেমনে? রাতের বেলা শয়তান তার ঘরের চালের উপরে এসে ডাক দিয়া বলল, আব্দুল করিম, কে এত রাত্রে আমার টিনের ঘরের চালে? কে? শয়তান এবার টিনের ঘরের চালে আইসা আব্দুল করিম রে রাতের বেলায় ঘুম থেকে জাগ্রত করে বলে, আব্দুল করিম উঠো। আব্দুল করিম উঠছে, বলে এত রাত্রে আমার ঘরের চালে কি? শয়তান এবার নেক্সরতে তারে ধোঁকা দিতেছে, কয় আমি আল্লাহ তোমার ঘরের চালের উপরে হাজির হয়ে গেছি। আব্দুল করিম তো মহা খুশি, আল্লাহ কেন আমার ঘরের মধ্যে আসছেন, চালের মধ্যে আসছেন, কারণটা কি? আমি আল্লাহ দেখেছি তুমি এই শীতের মধ্যে ওযু বানায়া, কনকনা শীতের মধ্যে ওযু বানায়া তুমি নামাজ পড়ো, তোমার কষ্ট দেখে আমি আল্লাহরও কষ্ট হইতেছি, সেই জন্য আমি আল্লাহ খুশি হইয়া তোমার ইবাদত বন্দেগীর প্রতি খুশি হইয়া তোমার ঘরের চালের মধ্যে আমি চলে আইছি। আমি আজকে থেকে তোমার কষ্ট করা লাগু করে দিতেছি, তুমি এখন থেকে আর কষ্ট করা লাগবে না, এখন থেকে আর মসজিদে যাওয়া লাগবে না, এখন থেকে ওযু করাও লাগবে না, এই কনকনে শীতের মধ্যে তুমি ওযু করবা না, এখন থেকে আর মসজিদে যাইও না, আর নামাজ পড়ার কোনো দরকার নাই। এই জীবনে যত কষ্ট করেছো আমি আল্লাহ খুশি হইয়া তোমার উপরে এমন রহমত নাজিল করেছি, এখন থেকে আর তুমি আমারে সাজদা দেওয়া লাগবে না। আমি আল্লাহ খুশি হইয়া না কইরা দিলাম, মসজিদে আর যাইস না। এই নামাজি তো মহা খুশি হয়ে গেছে, ছুটি পাইলাম, রুখসত পাইলাম, আমার ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করে ফেলেছে। আল্লাহ খুশি হয়ে আমারে বলছে নামাজ রোজা না করার জন্য। মহা খুশি। ফজরের নামাজে যায় না সেদিন, ইমাম সাহেব সালাম ফিরে দেখে আমাদের প্রধান মুসল্লি, অরিজিনাল মুসল্লি এখন উনি মসজিদে নাই। সব মুসল্লিদের থেকে জিজ্ঞেস করি কারণ কি, উনার ব্যাপারে আপনাদের ধারণা কি, উনি কোথায় কি করতেছে, মসজিদে আসলো না কেন? ইয়াশারের নামাজ জামাতে পড়লো, ফজরের নামাজে আমাদের আব্দুল করিম সাহেব নাই। কই কি হয়েছে? মনে হয় অসুস্থ, রাতের বেলা ওনার কি হয়েছে, আমরা একটু তারে দেখতে যাব। ইমাম সাহেব বাকি মুসল্লি নিয়ে আব্দুল করিম সাহেবের বাসায় চলে গেল। আব্দুল করিম সাহেবের বাসায় চলে গেল। আব্দুল করিম সাহেবের বাসায় যাইয়া দরজা নক করতেছে, আওয়াজ করতেছে, ও হাজী সাহেব, আব্দুল করিম সাহেব, আপনি কি অসুস্থ নাকি? কি হয়েছে? রাতের বেলা কি সমস্যা? আপনি আজকে ফজরের নামাজে মসজিদে যান নাই, কারণটা কি? আব্দুল করিম সাহেব কয়, হুজুর আর মসজিদে যাব না, যাব না, যাব না, যাওয়ার আমার দরকার নাই। হুজুর কয় কেন? কি বলেন এটা, মসজিদে যাইবেন না কেন? কয় হুজুর আমি যে এত কষ্ট করে ইবাদত বন্দেগী করি, শীতের মধ্যে ওযু বানাই আল্লাহর কুদরতে কদমে সাজদা দেই, আল্লাহ খুশি হয়ে আমার ঘরের চালের উপরে আজকে রাতের বেলা আইসা আমাকে ডাক দিয়া বলছি এত কষ্ট করে ওযু বানায়া মসজিদে যাওয়ার দরকার নাই। আল্লাহ বলছে আমার ইবাদত বন্দেগী দেখে খুশি হয়ে গেছি, আমার আর মসজিদে যাওয়ার কোনো দরকার নাই, এত কষ্ট করে নামাজ পড়া লাগবে না, আল্লাহ আমার প্রতি মহা খুশি হয়ে গেছি। ইমাম সাহেব মানুষ, এলেমওয়ালা মানুষ। ইমাম সাহেব কা হায় হায় কয় কি, ও হাজী সাহেব আব্দুল করিম সাহেব, আপনার ইবাদত বন্দেগীর প্রতি আল্লাহ খুশি হয়ে আল্লাহ আপনারে না করে দিয়েছে মসজিদে না যাওয়ার জন্য, মসজিদে গিয়ে ইবাদত বন্দেগী না করার জন্য। বলে হ্যাঁ।
তাইলে এই নাডা আমাদের নবীরে করে নাই কেন? নবীদি অসুস্থ হওয়ার পরও শেষ বয়সে মসজিদে যায়া সাহাবীদের কাঁধে ভর করে করে নবীজি আল্লাহর কুদরতি কদমে সাজদা দিছে। আমার নবীর তো আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই। আল্লাহর রাসূলকে শেষ বয়স পর্যন্ত কেন মসজিদের মধ্যে সাজদা দিয়া নামাজ আদায় করতে বলেছি? আব্দুল করিম সাহেব, আপনি আল্লাহর দরবারে অনেক পছন্দের বান্দা, পছন্দের মানুষ, এই জন্য শয়তান আপনারে ধোঁকা দিছে। কোন মানুষের জন্য মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত বন্দেগী নিষেধ করার জন্য আল্লাহর কোনো হুকুম নাই, আল্লাহর কোনো আদেশ নাই। নিঃসন্দেহে আপনাকে এটা আল্লাহ বলে নাই, শয়তান আপনারে ধোঁকা দিয়া আজকের ফজরের নামাজ আপনারে কায়জা করাই দিছি। শয়তান এটা ধোঁকা দিছে আপনারে। ওনার এবার ব্রেন করলো, নিয়মিত নামাজি, নিয়মিত মুসল্লি, ওযু বানায়া সব সময় চলে। ইমাম সাহেব যখন তার কোরআন হাদিস দিয়া বুঝাইলো, আব্দুল করিম সাহেব, আর এইভাবে আল্লাহ কোনদিন কাউকে নিষেধ করে নাই, আল্লাহ এইভাবে কাউকে নিষেধ করে নাই আল্লাহর হুকুম থেকে দূরে সরার জন্য। এটা শয়তানের ধোঁকা। ওই অরিজিনাল মুসল্লি বুঝে ফেলেছে, হ্যাঁ হ্যাঁ এখনো বুঝে ফেলেছে ইমাম সাহেব আপনি সত্য কথা বলেছেন। হায় হায় আমি করলাম কি, আমার জীবনে কোনোদিন ফজরের নামাজের কায়জা হয় না, আজকে ফজরের নামাজের কায়জা হয়ে গেছে গো ইমাম সাহেব। মস্ত বড় ভুল করে ফেলেছি। সারাটা দিন শুধু কান্না কান্না কান্না, চোখের পানি ছেড়ে ছেড়ে একা একা কাঁদতেছে। হায় রে খোদা, করলাম কি? শয়তানের ধোঁকাটা আমি বুঝি নাই, শয়তানের ধোঁকা আমি বুঝি নাই। আমি করলাম কি? আমি মস্ত বড় অপরাধ করে ফেলেছি। আমার জীবনে ফজরের কায়জা নাই, আজকে শয়তান ধোঁকা দিয়ে আমারে ফজরের নামাজটা মিস করায়া দিল, ফজরের নামাজটা আমাকে আজকে কায়জা করায়া দিল। এবার আব্দুল করিম আল্লাহ দরবারে হাত উঠে কান্দে, মালিক এই সম্মানিত কপাল আমি তোমার কুদরতি কদমে লাগায় লাগায় কত সাজদা দিয়েছি আল্লাহ। আমি কোনদিন ইচ্ছা করে নামাজ কায়দা করি নাই, মসজিদে ফজর নামাজও আমি বন্ধ করি নাই আল্লাহ। গত রাত্রে আমি ধোঁকা বুঝি নাই, শয়তান আমারে ধোঁকা দিয়া এক ওয়াক্ত নামাজ আমারে কায়জা করাই দিছে। সারাটা দিন কান্না করেছি, কান্না করতে করতে যোহরের নামাজ পড়েছি, আসরের নামাজ পড়েছি, মাগরিবের নামাজ পড়েছি, এশারের নামাজ পড়া যখন কায়দা ঘুমাইছে, মালিক রে এক ওয়াক্ত নামাজ আমার জীবন থেকে ছুটে গেছি, তার জন্য তুমি আমার প্রতি গুসা করিও না। এমন ভাবে কান্দা দিছি, কায়দা যখন ঘুমাইছে আজকে রাতের বেলা গতকালকের মতন ঘরের চালের উপরে সেইভাবে টোকা টোকা করতেছি, আওয়াজ করতেছি। আব্দুল করিম আবার সজাগ হয়ে গেল, কে কে কে? এ বেঈমান কেন আসছ? এ শয়তান তুই কেন আসছস? বল কে, তোর পরিচয় দে। গতকাল যে আসছিলাম আজকেও সে আসছি। বলে তোমার পরিচয় কি? বলে পরিচয় আগে নয়, তোমারে জাগ্রত করার জন্য আসছি। কে জাগ্রত? কয়ে তুমি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাও। কয়ে কেন? গতকাল আইসা তুমি আমারে বলছো নামাজ পড়া লাগবে না, গতকাল আইসা তুমি আমাকে বলছো মসজিদে যাওয়া লাগবে না, আজকে এক ওয়াক্ত নামাজ আমার তুই মিস করাইলি, আইসা এখন আবার বলতেছো তাহাজ্জুদে দাঁড়ানোর জন্য, নামাজ পড়ার জন্য। কারণ কি? ঘরের চালের উপর থেকে ডাক দিয়া বলে, ওরে নামাজি, এক ওয়াক্ত নামাজ তোরে মিস করায়া আমি মহা বিপদে পড়েছি, মহা বিপদে পড়েছি। কেমনে তুই বিপদে পড়লি? এই শয়তান কেমনে বিপদে পড়লি? তুমি আগে তো ভালো ছিল, আগে আল্লাহ তোমার যে ভালোবাসতো সেটাই ভালো ছিল। তুমি তোমাকে আমি ধোঁকা দিয়া এক ওয়াক্ত ফজরের নামাজ কায়জা করাইলাম। এক ওয়াক্ত ফজরের নামাজ কায়জার কারণে আল্লাহর কাছে তুমি চোখের পানি ফেলে ফেলে সারাটা দিন কেঁদেছো। তোমার এই কান্দার কারণে আল্লাহ তোমার এত ভালোবাসছি, এত ভালোবাসছি।
আগের চাইতে দ্বিগুণ আল্লাহ তোমার বেশি মহব্বত করতেছে। আগেই তো তুমি ভালো ছিলে, এত মহব্বত আল্লাহ করতো না। এক ওয়াক্ত নামাজ ছুইটা যাওয়ার পর তোমার দিলের ভিতরে যে একটা বেচैन অবস্থা হয়ে গেছে, সারাটা দিন তুমি কাঁদলা, আল্লাহর কাছে হাত উঠাইয়া কাঁদছো, গোপনে কাঁদছো। আল্লাহ তোমার পিছনের যত ভুল ত্রুটি ছিল, ইবাদত বন্দেগীর ভিতরে যত ভুল ত্রুটি ছিল, আল্লাহ বিগত সব গুনাহ খাতা মাফ করে দিয়েছি। আমি চাই না তুমি আল্লাহর কাছে এত প্রিয় হও, আগে যেমন ছিল এমন ভাবে তুমি নিয়মিত এখন নামাজ পড়তে থাকো। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরে আমার, আল্লাহর হুকুম আমার কাছে একবারে বেদামি, আল্লাহর আইন আমার কাছে দামি না। কোন মানুষের 2 রাকাত নামাজ ছুটে গেলে মানুষটা পেরেশান হয়ে যায়। আল্লাহর সাজদা দিতে না পারলে তার ঘুম আসে না। 2 রাকাত নামাজ তার থেকে ছুটে গেলে ঘুম আসে না। 2 রাকাত নামাজ না পড়তে পারলে তার কোনো কিছু ভালো লাগে না। কিন্তু দুনিয়াদার লোভী কুকুরের মতন স্বভাব। 5 ওয়াক্ত নামাজ কায়েদা হয়ে গেছে কিন্তু তার শরীরে লাগে না। 5 ওয়াক্ত নামাজ তার কায়েদা হয়ে গেছে, কোনো অনুভূতি আসে না। কারণ কি? এই মানুষটা দুনিয়াতে মানুষ হিসাবে চলতেছে। আল্লাহ বলে সে মানুষ নয়, মানুষ নয়। তোমাদের কাছে সে 2 পাওয়ালা মানুষ, আমার আল্লাহর কাছে সে 4 পাওয়ালা জানোয়ারের মতো। সুবহানাল্লাহ। আল্লাহ বলে তুই জানোয়ারের মতো আমার কাছে। আল্লাহ পাক ডাকতে বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যে মানুষটার কলব আছে, যে মানুষটার কান আছে, যে মানুষের চক্ষু আছে, চক্ষুওয়ালা, কলবওয়ালা, কানওয়ালা, এই 3টা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া মানুষ দুনিয়াতে সব কিছুর মজা হাসিল করে। কিন্তু তোমার কানে আমার ডাক যায়, কিন্তু তোমার অন্তরে তুমি অনুধাবন করো না। চক্ষু দিয়া তুমি আমার জিনিসটাকে দেখো না। আমার ডাক হচ্ছে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আজানের ডাকের সাথে সাথে তোমাকে আমি খুঁজতেছি। আসরে পাই নাই, মাগরিবে পাই নাই, এশারে পাই নাই, ফজরেও পাই নাই। বান্দা 5 বেলা তোরে আমি সফলতার জন্য ডাকলাম, কিন্তু আমার ডাকে তোরে পাই নাই। আমি আল্লাহ তোর উপরে রহম করব না, দয়া করব না। এই নামাজের আমল যখন তোমার ঠিক না থাকবে, বাকি কোনো আমল তোমার ঠিক হবে না, কোনো আমল ঠিক হবে না। বলেন, যত বড় বক্তা হোক, মাওলানা হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, তার যদি সাজদার আমল, নামাজের আমল ঠিক না থাকে, কোন ইবাদত তার কাছে গ্রহণযোগ্য না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ কয় হাসরের ময়দানে গরিবের হালাতে তুমি নামাজ পড়ো না, সেজন্য হাসরের ময়দানে আমার কাছে বলবা আল্লাহ গরিব হওয়ার কারণে পারি নাই। তো আরেক শ্রেণীর পয়সাওয়ালা, জমিদার, শিল্পপতি, রাজা, তাদেরকে ডাক দেবে, হিসাব দি। এখন সে বলবো আমি তো আল্লাহ ওয়ার্ড মেম্বার ছিলাম, আল্লাহ আমি তো চেয়ারম্যান ছিলাম, আমি এমপি ছিলাম, আমি মেইল ইন্ডাস্ট্রিজের মালিক ছিলাম। এত কিছু হিসাব কিতাবের পর আপনার সেজদা দেওয়ার তো টাইম পাই নাই। তো আল্লাহ তাদের সামনে একজন রাজাকে হাজির করবেন, যেই রাজা কোন দেশের ছিল না, যেই রাজা কয়েকটা দেশের ছিল না, যেই রাজা কই বিচারকের আসন কোথায় আমাকে দেখাও। বিচারক এবার বিচারকের আসনে যায় বৈশা সবাইকে বলতেছেন, কোন কোন আসামি তোমাদের এখানে ধরা পড়েছে, এতদিন কাদের বিচার হয় নাই, তাদেরকে আমার কাছে হাজির করো। বাদশাহ হারুনুর রশিদের কাছে জেলখানার ভিতর থেকে একটা বৃদ্ধা মহিলাকে 2 জন মানুষ ধরে ধরে তারে বের করে নিয়ে আসলো। জেলখানার ভিতর থেকে যখন নাকি বৃদ্ধা মহিলাকে ধরে ধরে নিয়ে আসছে, বাদশাহর সামনে বিচারকের
সামনে এইভাবে হাজির করে বলে, বাদশা জনাব, ও বিচারক, কাজী সাহেব, এই মহিলাটা এখন সবচেয়ে বড় চোর, আমাদের সমাজের সবচেয়ে বড় আলোকিত বিচার। সবাই আমরা তার বিচার চাই, সবাই আমরা তার বিচার চাই। এই মুহূর্তে ইম্পর্টেন্ট বিচারের প্রয়োজন হলো এই মহিলার বিচার। বলে কেন? তার বিচার কেন করব? কারণটা কি? বলে মহিলা গত কয়েকদিন আগে রুটির দোকান থেকে বৃদ্ধা মহিলা রুটি চুরি করেছে, সবার হাতে নাতে ধরা পড়েছে। এই সমাজের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজ করেছে। একজন বৃদ্ধা মহিলা হয়ে রুটির দোকানে যে রুটি চুরি করেছে, সেই জন্য আমাদের দাবি হলো এই মহিলার বিচার এখন করতে হবে। ওই রুটিওয়ালা দোকানদার বিচার দায়ের করেছে, তার বিচারটা আগে হতে হবে। এবার কাজী সাহেব বিচারক ডাক দিয়ে বলে, বৃদ্ধ মাগো, আপনি কি রুটি চুরি করেছেন? বলে হ্যাঁ বাবা। ও কাজী সাহেব, ও বিচারক, আমি রুটি চুরি করেছি, আমি স্বীকার গেলাম আমি রুটি চুরি করেছি, তবে আমি নিজের দায়ে চুরি করি নাই গো কাজী সাহেব। আমি আজকে 7 দিন ধরে ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছি, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, তারপরও আমার নিজের জন্য আমি চুরি করি নাই। বলে মা, কেন চুরি করেছেন আপনি? বলে আমার ঘরের ভিতরে 2টা ছোট ছোট বাচ্চা আছে, এই বাচ্চাগুলো হলো আমার নাতনি, একটা হলো নাতি আর একটা হলো নাতনি, একটা হলো ছেলে আর একটা হলো মেয়ে। তাদের বাবা নাই, তাদের মা নাই, আমি বৃদ্ধ মহিলা তাদের লালন পালন করি। এই 2টা বাচ্চা আজকে 7 দিন ধরে কোনো খাবার পায় না। বিচারক ডাক দেয়া বলে, কি তাইলে কেন চুরি করলেন? খাবার না পাওয়ার কারণে? বলে হ্যাঁ, না পাওয়ার কারণে চুরি করেছি। বৃদ্ধ মহিলা বলে, ও বিচারক, আমি চুরি করেছি, আমার দোষ আমি স্বীকার করে নিলাম, আমি একটা চোর, আমার অপরাধ আমি স্বীকার করে নিয়েছি, আমি চুরি করেছি। আজ 7 দিন আমার পেটের মধ্যে কোনো খাবার যায় না, কোনো মানুষের কাছে সওয়াল করেও খাবার পাই নাই। এরপরও আমার নিজের ক্ষুধা নিবারণের জন্য আমি রুটির দোকানে চুরি করি নাই গো জনাব। এই যে আমার 2টা ছোট ছোট বাচ্চা এখানে দেখেন, তাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য আমি চুরি করেছি। আমি রাত্রে ঘুমাইতে যাই আর বাচ্চাদের কান্নার কারণে আমার ঘুম আসে না। এই ছোট 2টা বাচ্চার মা নাই, বাবা নাই, শুধু কান্দে, শুধু কান্দে। সেই জন্য তাদের চোখের পানি মোছার জন্য আমি রুটির দোকান থেকে রুটি চুরি করতে বাধ্য হয়েছি। ওগো বিচারক, আপনার আদালতে যে বিচার হয় সেই বিচার আমি মেনে নেব, কোনো অসুবিধা নাই। ওই বিচারক মাথাটা নিচু করে দিয়া চোখের পানি ফেলে ফেলে উনিও কান্না শুরু করেছে। বিচারক ডাক দিয়া বলে, ও মা বৃদ্ধা মহিলা, আপনার বিচার আমি আজকে করব না, চলে যান। বিচারক ডাক দিয়া বলে, বৃদ্ধা মহিলাকে জেলখানার ভিতরে ঢুকা দাও। এই মজলিসে আগামীকালকে সকাল বেলা বৃদ্ধা মহিলার বিচার হবে। বলে শুধু মহিলার বিচার হবে না, কয়েক শ্রেণীর লোক এখানে উপস্থিত থাকতে হবে, তাদেরকে সামনে নিয়ে বিচার করা হবে। বিচারক লিস্টি ধরায়া দিল, এই শহরে যিনি শিল্পপতি আছে, যেনার টাকা পয়সা বেশি আছে, তাকেও আগামীকালকে সকালবেলা 10টায় এখানে উপস্থিত থাকতে হবে। এই শহরের খাদ্য গুদামের চাবি যার কাছে আছে, ওই খাদ্য গুদামওয়ালা খাদ্যমন্ত্রী আগামীকাল সকালবেলা আমার মজলিসে হাজির হতে হবে। পুলিশ ডিপার্টমেন্ট, আইন শৃঙ্খলা বাহিনীর প্রধান যে আছে, সে ওই মজলিসে উপস্থিত থাকতে হবে। এইভাবে 4 শ্রেণীর লোককে সেখানে হাজির করা হলো। আগামীকালকে যখন নাকি সবাই আসলো, সর্দার প্রধানেরা আসলো, বিচারকের সামনে উপস্থিত সবাই বসলো। বিচারক ডাক দেয়া বলে, বৃদ্ধা মহিলাকে জেলখানা থেকে আমার দরবারে হাজির করো।
ধরে ধরে বৃদ্ধ মহিলাকে হারুনুর রশিদের সামনে হাজির করা হলো। হারুনুর রশিদ তখন পরিচয় হারুনুর রশিদ না, তখন তার পরিচয় হলো এখানের একজন গভর্নর বিচারক। রুটি চুরি করার দায়ে বৃদ্ধ মহিলাকে হাজির করা হলো। মহিলা লাঠি বার করে খটখট খটখট করে গভর্নরের সামনে হাজির হয়, বিচারকের সামনে হাজির হয়। বিচারক আসন থেকে ডাক দিয়া বলে, বিদ্যমান আপনি রুটি চুরি করেছেন, গতকালকের কথাটা আপনি আবার আজকে জবান দিয়া তাদের সামনে বলেন। বৃদ্ধা মহিলা বলে, বাবা আমি পেটের দায়ে চুরি করেছি, খাদ্য নাই, আমার পেটের ক্ষুধার যন্ত্রণা, আমি কোন মানুষের কাছে চাইয়াও খাদ্য পাই নাই, আমার দুইটা ছোট ছোট বাচ্চার ক্ষুধা নিবারণের জন্য চুরি করেছি। ওই বিচারক ডাক দিয়া বলে, তুমি কি এলাকার শিল্পপতি, তোমার কি অট্টালিকা বিল্ডিং বাড়ি গাড়ি আছে কিনা? বলে হ্যাঁ আছে। এ তোমার আছে? বলে হ্যাঁ। কয় তুমি কি পুলিশ প্রধান? বলে হ্যাঁ। তুমি কি গভর্নর? বলে হ্যাঁ। তুমি কি খাদ্যমন্ত্রী? বলে হ্যাঁ। বিচারক ডাক দেয়া বলে, বৃদ্ধা মহিলা রুটি চুরি করার অপরাধে আমি তার বিরুদ্ধে 100 বেত্রাঘাত জারি করলাম, 100 বেত্রাঘাত আমি নির্ধারণ করলাম। বৃদ্ধ মহিলার রুটি চুরি করার অপরাধে তার হাত কাটলাম না, 100 বেত্রাঘাত আমি তাকে নিযুক্ত করেছি। সবার উপস্থিতি 100 বেত্রাঘাত নিযুক্ত করলেন। ওই বিচারক ডাক দেয়া বলে, এই বৃদ্ধ মহিলাটা যে রুটির দোকান থেকে চুরি করেছে সে একা দায়ী নাই, এই চুরির অপরাধে আমরা সবাই দায়ী। এই মহিলা এই রাষ্ট্রের ভিতরে থাকার পর সে বৃদ্ধা মহিলা চুরি করলো কারণটা কি? তোমার অট্টালিকা বিল্ডিং বাড়ি গাড়ি আছে, তোমার টাকা পয়সা আছে, তুমি তো উচিত ছিল তোমার সমাজের কে না খেয়ে আছে তুমি তাকে খাবার দেওয়া। এই আইন শৃঙ্খলা বাহিনীর পুলিশ প্রধান তুমি, তোমার তো উচিত ছিল এই সমাজের ভিতরে কে অসহায় আছে তাকেও তুমি দেখা। খাদ্য গোদামের চাবি তোমার কাছে ছিল, তোমার তো উচিত ছিল খাদ্য গোদাম থেকে মহিলার ঘরে খাবার পৌঁছায় দেওয়া, তোমার দায়িত্ব তুমি পালন করো নাই। আমি একজন বিচারক হয়ে আমিও খবর রাখতে পারি নাই, আমিও বিচার কার্য ঠিক মতো পরিচালনা করতে পারি নাই। এই মহিলার জন্য 100 বেত্রাঘাত নির্ধারণ করা হলো, তার জরিমানা হইল 100 বেত্রাঘাত আর 100 দিরহাম জরিমানা। তোমরা যারা এখানে আসো, এই মহিলা 100 বেত্রাঘাত তাকে দেওয়া হবে না। সে চুরি করার কারণে সে শুধু একা দায়ী না, এই চুরি করার অপরাধে আমরা সবাই দায়ী। এই এলাকার বড় শিল্পপতি, এই অপরাধের জন্য সেও অপরাধী। এই মহিলা চুরি করার অপরাধে শিল্পপতি অপরাধী, গভর্নর অপরাধী, খাদ্য গুদামের মন্ত্রী যে আসে সেও অপরাধী, এবং আমি বিচারক অপরাধী। 100 বেত্রাঘাত তার জন্য নির্ধারণ করা হলো, কিন্তু 100 বেত্রাঘাত মহিলার হাতে দেওয়া হবে না। এই 100 বেত্রাঘাত আমি সহ 5 প্রকারের লোকদের জন্য আমি বিযুক্ত করে দিয়েছি। আমি বিচারক হয়ে আমি নির্ধারণ করে দিলাম 100 বেত্রাঘাত। এ শিল্পপতি ধনী, তুমি নিতে হবে, তোমার উপরে দেওয়া হবে 20টা বেতের বাড়ি। এই খাদ্য গুদামের চাবিওয়ালা, তুমি কেন চাবি দিয়ে খাদ্য গুদাম চাবি খোলে খাদ্য গুদাম থেকে খাদ্য পৌঁছাও নাই? তোমার হাতের মধ্যে আজকে 100 বেত্রাঘাত থেকে 20টা বেতের বাড়ি তোমাকে দেওয়া হবে। পুলিশ প্রধানের উপরে 20টা বেতের বাড়ি দেওয়া হবে। আমি বিচারক, আমিও হাতের মধ্যে 20টা বাড়ি নেব, আর বৃদ্ধা মহিলাকে 20টা বেতের বাড়ি দেওয়া হবে। এবার বিচারক একজন শক্তিশালী যুবককে ডাক দেয়া বলে, ও যুবক রে, এদিকে আসো, তোমার গায়ে যত শক্তি আছে এই শক্তি দিয়া তুমি আমার হাতের মধ্যে 20টা বেত্রাঘাত করো।
আমি বিচারক হয়ে কেন এই সমাজের মানুষদের প্রতি বিচার করতে পারি নাই? কেন এই সমাজের মানুষগুলো চুরি করলো? এই সমাজ চুরি করতে তারে বাধ্য করেছে, এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী তারে চুরি করতে বাধ্য হয়েছে। এমনকি খলিফা কেন বিচারক সাজাইতে পারে নাই, নিযুক্ত করতে পারে নাই? খলিফার পক্ষ থেকে যেহেতু আমি আসছি, আমার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি নেওয়া হবে। এ যুবক, তোমার গায়ে যত শক্তি আছে, এই শক্তি দিয়ে আমার হাতের মধ্যে 20টা বেত্রাঘাত করো, আমার আদেশ। এইভাবে খলিফা এইভাবে হাত বাড়ায় দিছে। ওই যুবক এক এক করে টাস টাস করে যখন 20টা বেতের বাড়ি দিল, হাতটা একবারে লাল হয়ে গেল, চামড়াগুলো লাল হয়ে গেল, খসে খসে চলে গেল, গোস্তগুলো একবারে খসে গেল। 20টা বেতের বাড়ি দিয়েছে, জোরে জোরে আরবি যুবক শক্তি দিয়া 20টা বেতের বাড়ি দিয়েছে। ওই বিচারকের হাত ফাইটা গেছে, রক্ত বের হয়ে গেছে। পুলিশ প্রধানকে 20টা দেওয়া হলো, খাদ্য গোদামের দায়িত্বে যে ছিল তারও 20টা দেওয়া হলো। এবার শিল্পপতি ধনাঢ্য ব্যক্তিকে 20টা বেতের বাড়ি দেওয়া হলো। আর ওই বৃদ্ধা মহিলার হাতের মধ্যে জোরে জোরে 20টা বেতের বাড়ি দেওয়া হয়েছে। খলিফা নিজে আগে আমার হাতে দে, কেন আমি বিচার কাজ সম্পাদন করতে পারি নাই? আমি বিচার করতে পারি নাই, বিচারক এখানে নিযুক্ত করতে পারি নাই। এইভাবে হাত বাড়ায় 100 দিরহাম জরিমানা করা হয়। এবার বিচারক নিজের পকেট থেকে 50 দিরহাম বের করে দিল, নাও তুমি দাও, তুমি দাও, তুমি দাও। সবার থেকে যখন নাকি দিরহাম জরিমানা উঠাইলো, উঠাইতে উঠাইতে 300 দিরহাম জরিমানা উঠাইলো। বৃদ্ধা মহিলাকে 100 দিরহাম দিয়ে দিল। যার দোকান থেকে রুটি চুরি করেছিল দোকানদারকে 50 দিরহাম দেওয়া হইল। আর বাকি টাকাগুলো সরকারের কোষাগারে জমা দেয়া দিল। আর বৃদ্ধা মহিলাকে বলল, মা এগুলো নিয়ে আপনি যান, আপনার সন্তানদেরকে নিয়ে আপনি লালন পালন করেন, আপনার নাতিদেরকে নিয়ে আপনি খাবার দাবার খাওয়াবেন, এই অবশিষ্টগুলো আপনাকে দিয়ে দেওয়া হইল। এবার বাদশা খলিফা ডাক দিয়া বলে, ও বিচারক ডাক দিয়া বলে, ও মা, আপনাকে আমি ভালো করে বলে দিতে চাই, ভালো করে শোনেন, ভালো করে শোনেন। আজকে বিচার পুরোপুরি হয় নাই, বিচার পুরোপুরি হয় নাই। আগামী 1 সপ্তাহ পরে আপনি বাদশা হারুনুর রশিদের দরবারে আপনি দেখা করবেন, সেখানে আপনার বিচার পুরা হবে আর আপনাকে সেখানে পুরস্কৃত করা হবে। 1 সপ্তাহ পর ওখানে দেখা করবেন। ওই বৃদ্ধা মহিলা কাঁপাকাঁপি আরম্ভ করে দিয়েছে, হায় রে, 20টা বেতের বাড়ি পাইলাম, আমার হাত লাল হয়ে গেছে। আমার কারণে মজলিসের প্রধান যারা আছে তাদের হাতের মধ্যে বেতের বাড়ি পড়েছে। আবার বাদশা হারুনুর রশিদের দরবার যদি যাই, হারুনুর রশিদ আমাকে কি আঘাত যেন করে। হায় হায়, মহিলা শুধু কাঁপাকাঁপি করতেছি, ভয় পাইতেছি। বাদশা হারুনুর রশিদের এলান। 1 সপ্তাহ পরে বাদশা বলেছি ওই বাদশা হারুনুর রশিদের দরবারে যাওয়ার জন্য। বিচারক সবাইকে বলে দিছে, আমি বিচারকও সেখানে উপস্থিত থাকবো, তোমরা সবাই আমার দরবারে, তোমরা সবাই বাদশা হারুনুর রশিদের দরবারে যাইবা। এলান হয়ে গেল। 1 সপ্তাহ পরে বৃদ্ধা মহিলাকে ধরে ধরে বাদশা হারুনুর রশিদের দরবারে হাজির করা হয়। বাদশা হারুনুর রশিদ মাইকিং করে দিল, এলাকার সর্বস্তরের লোকদেরকে জানায় দিল, অমুক দিন তোমরা আমার দরবারে জনগণ উপস্থিত থাকবা, তৃণমূল পর্যায়ের লোক সেখানে উপস্থিত থাকবা, একজন চোরের বিচার করা হবে, তোমাদের সামনে তোমরা উপস্থিত থাকবা। সবাইকে যখন নাকি সেখানে হাজির করলো, আর জেলখানা থেকে 8 দিন সময় নিয়া বাদশা হারুনুর রশিদের দরবারে যখন নাকি মহিলাটাকে সেখানে হাজির করা হয়, ওই বাদশার আসন থেকে উঠে যখন নাকি বাদশার আসন থেকে যখন নাকি উঠে হারুনুর রশিদ যখন মহিলার দিকে আগায় আসতেছি, ওই মহিলা ভালো করে নজর করে তাকায়া দেখি, এটাই কি বাদশা হারুনুর রশিদ নাকি? বলে, হ্যাঁ, আমি তো বাদশা হারুনুর রশিদ। মহিলা ডাক দেয়া বলে, ও বাদশা হারুনুর রশিদ, সিরিয়ার আলোক্য শহর তো আপনি আমার বিচারপতি ছিলেন, সেখানে তো আপনি যে বাদশাহ পরিচয় দেন নাই।
আজকে এখানে বাদশার চেয়ার থেকে উঠে উঠে আপনি আমার কাছে আসতেছেন, আপনি কি হারুনুর রশিদ নাকি? বলে হ্যাঁ, আমি তো বাদশা হারুনুর রশিদ। তাইলে আজকে কেন এখানে আমাকে আনছেন, কারণটা কি? ওই দিন তো আপনি আমার বিচার করিয়ে দিয়ে আসছেন, আজকে কি বিচার করবেন? বাদশা হারুনুর রশিদ বুড়িমার হাতের মধ্যে দইরা বলে, ও মা, আমি তোমার শাসক, আমি তোমার রাজা, আমি মুসলমানদের খলিফা, তোমাদের প্রধান হয়ে আমি খলিফা হওয়ার পর আমার রাষ্ট্রের ভিতরে একজন বৃদ্ধা মা 7 দিন ধরে খাবার পায় নাই, ক্ষুধার যন্ত্রণায় মাগো তুমি ছটফট করেছো। এখানে আনার কারণ হইল এতগুলো মানুষের সামনে তোমার থেকে আমি সাক্ষী নিতে চাই। ও বৃদ্ধা মা, আপনি আমাকে বলে দেন, এতগুলো মানুষের সামনে সাক্ষী হয়ে থাকবে তারা, আপনি আমাকে বলেন, আপনার জবান দিয়া বলেন, এই যে 7 দিন ক্ষুধার যন্ত্রণায় আপনি কষ্ট পেয়েছেন, আমার প্রতি আপনি রাগ কইরেন না, আমার হারুনুর রশিদের প্রতি আপনি রাগ কইরেন না, কোনো অভিযোগ রাখবেন না। হাসরের ময়দানে যদি আমাকে হারুনুর রশিদকে আল্লাহ জিজ্ঞেস করে, রাষ্ট্র কেমনে পরিচালনা করছ, তোমার রাষ্ট্রের মানুষের খবর রাখছো কিনা, সেদিন হয়তো আপনি আল্লাহর দরবারে দাঁড়ায়া বলবেন, 7 দিন আপনি কষ্ট পেয়েছেন, হারুনুর রশিদ আপনার খবর নেয় নাই। আপনি মাগো, আপনি আমাকে ক্ষমা করেছেন কিনা সবার সামনে বলেন। আল্লাহর আদালতে আপনি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন না, সবার সামনে বলেন। ওই বৃদ্ধ মহিলার চোখে পড়েছে, আমার মালিক, ও আল্লাহ, হারুনুর রশিদকে তুমি আমাদের জন্য প্রধান বানাইছো। আল্লাহ, আমি কষ্ট পেয়েছি, কোনো অভিযোগ দিব না, আমার কোনো অভিযোগ নাই হারুনুর রশিদের প্রতি। বাদশা হারুনুর রশিদ পরিবার হাত ধরে বলতেছে, এ জনগণ দেখো দেখো, উনি কষ্ট পেয়েছে, আমি খবর নিতে পারি না, এটা আমার ব্যর্থতা, এটা আমার ব্যর্থতা। সেই জন্য এই মহিলা আমাকে ক্ষমা করে দিয়েছে, আমিও তারে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ যেন আমার ব্যর্থতার কারণে, আমার ভুল ত্রুটির কারণে তোমাদের যদি কোনো কষ্ট দিয়ে থাকি, তোমরা আমাকে তোমাদের খলিফা হিসাবে আমাকে তোমরা মাফ করে দিবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরাই ছিল শাসক, এরাই ছিল মানুষ, এরাই ছিল আমাদের নেতা, এর কারণে এই সমাজের রহমত বরকত আল্লাহ নাজিল করেছে। কথা বলেন ঠিক কিনা? এমন শাসক হওয়ার পরেও যদি 200 রাকাত নফল নামাজ পড়তে পারে, তো তাদের দ্বারাই সমাজে শান্তি আসবে না কেন? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকেও আল্লাহ যেন এমন শাসক হয়ে আমাদের সমাজ, আমাদের ফ্যামিলি, আমাদের দেশ আমরা পরিচালনা করতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। এই আয়োজন, এই মাহফিল, এই মসজিদ, এই মুসল্লি, অত্র এলাকার সমস্ত মানুষের ঈমান, আমল, আখলাক যেন আল্লাহ পাক ভালো করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। রাত্রে অনেক কবুলের সময় আমরা দোয়া করব, কি বলেন ঠিক কিনা? দোয়া করব। এতক্ষণ যা কিছু বললাম, যা কিছু শুনলাম, প্রত্যেকটা আমাদের দরকারি আমল, নিত্যদিনের আমলের কথা, এর চেয়ে বড় বড় কোনো কথা হতে পারে না। আপনি যত বড় হন, রাসূল বলে, যার নামাজ ঠিক আছে তার বাকি আমলও ঠিক হয়ে যাবে। যার নামাজের হিসাব ঠিক আছে, বাকি আমলের হিসাবও সে দিতে পারবে। কিন্তু এখন আমাদের নামাজ নাই, নামাজ পড়তে ভয় পাই, ওযু করতে ভয় পাই, মসজিদে আসি না। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলে, যারে দেখতেছো ফজরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হইতেছে, তোমরা সাক্ষী দাও সে ইসলামের পতাকা নিয়ে মসজিদ থেকে বের হইতেছে। কিসের নামাজ? ফজরের নামাজ। তাহলে আমরা প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ে পতাকা নিতে রাজি আছেন? ইনশাআল্লাহ পতাকা নিব। ইসলামের পতাকা হলো, রাসূল বলে, সকালবেলা মসজিদ থেকে যে বের হইলো ফজরের পরে, সাক্ষী দাও সে এমনি বের হয় নাই, ইসলামের পতাকা নিয়ে মসজিদ থেকে বের হয়েছে।
রাসূল বলে যাকে দেখো মসজিদে আসা যাওয়া করতেছে মানে নামাজ পড়তেছে তোমরা সাক্ষী দাও আমি রাসূল বলি তার ঈমান আছে। সুবহানাল্লাহ। কিন্তু বাজারে আসা যাওয়া আছে, মসজিদে আসা যাওয়া নেই। আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবার জন্য আমরা দোয়া করি, প্রাণ খুলে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের এই দোয়া কবুল করেন। দোয়া ছাড়া আমাদের কোনো গতি নাই, কোনো আমল নাই। টাকা দিই, ক্ষমতা দিই, বুদ্ধি দিই, পরামর্শ দিই, যা হয় না দোয়া দিয়ে তার থেকে আরো বেশি হয়। সবকিছু দোয়া দিয়ে হয়, কথা বলেন ঠিক কিনা? সবাইকে আল্লাহ যেন হেফাজত করে বলেন আমিন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিয়িনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, আল্লাহ রাত্র অনেক হয়ে গেছে, তোমার বান্দারা বাড়িতে যায় না, এই দুইটা হাত তোমার আদালতে উঠে রাখছে রে মালিক। এত গভীর রজনীতে কোনো মানুষ জাগ্রত থাকে না, সবাই ঘুমায়া যায়, ঘুমে বিভোর হয়ে যায়। আল্লাহ রাত্র যখন গভীর হয় দুনিয়ার মানুষের দরজা জানালা বাসা বাড়ি গেট সব বন্ধ হয়ে যায় রে খোদা। পশু পাখি গুলো যার যার জায়গায় চলে গেছে, যার যার বাসায় চলে গেছে। সাপ বিচ্ছু গুলো গর্তের ভিতরে চলে গেছে। মালিকু আমরা গুনাহগারেরা এখনো বাড়িতে যাই নাই, দুইটা হাত তোমার আদালতে উঠে রাখছি। আল্লাহ রাত্র যত গভীর হয় দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে যায়, স্তব্ধ হয়ে যায়। ও মালিক, তোমার রহমতের দরজা কিন্তু বন্ধ হয় না, তোমার ক্ষমার দরজা কিন্তু বন্ধ হয় না রে মালিক। আল্লাহ, তুমি যদি আমাদের ক্ষমা না করো কে আমাদের ক্ষমা করবে? আমরা তোমার দরবারের কাঙ্গাল এতিম মিসকিন। ও আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তোমার দরবারের ভিখারি, তোমার দরবারের ভিক্ষুক। আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুক যদি এক ঘরে ভিক্ষা না পায় অন্য ঘরে চলে যায়, আমরা যদি তোমার দরবারে ক্ষমা না পাই আমরা কার দরবারে যাব গো? যাওয়ার তো কোনো জায়গা নাই। আয় আল্লাহ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও রে মালিক, মাফ করে দাও। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম, আয় আল্লাহ, গুনার দিকে যদি তাকাই তোমার দরবারে হাত উঠাইতে লজ্জা হয়। আয় আল্লাহ, গুনার দিকে
তাকাইলে জাহান্নাম ছাড়া আমরা কিছুই দেখি না গো আল্লাহ, কিছুই দেখি না। আল্লাহ জানিয়া না শুনিয়া ইচ্ছায় অনিচ্ছায় আলোয় অন্ধকারে যত প্রকারের গুনাহ করেছি রে মালিক, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ গুনার সাজা তুমি আমাদেরকে আখিরাতে দিও না, গুনার সাজা আল্লাহ তুমি আমাদেরকে কবরে দিও না। আয় আল্লাহ আমাদের জীবনের সব ভুল ত্রুটি আমাদের মাফ করে দাও। আল্লাহ সমানের সমস্ত ভুল ত্রুটি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ মা বাবার গুনার খবর সন্তানেরা জানে না, সন্তানদের গুনার খবর মা বাবা জানে না। আল্লাহ ছেলে মেয়ের গুনার খবর আল্লাহ গার্জিয়ান জানে না, ইমামের গুনার খবর মুক্তাদি জানে না, মুক্তাদিদের গুনার খবর ইমাম সাহেব জানে না, মেম্বার চেয়ারম্যানের গুনার খবর জনগণ জানে না, জনগণের গুনার খবর মেম্বার চেয়ারম্যান জানে না, বক্তার গুনার খবর শ্রোতারা জানে না, শ্রোতাদের গুনার খবর বক্তা জানে না। আল্লাহ দুনিয়ার কেউ জানো কার না জানো তুমি জানো। এত জানার পরেও আল্লাহ তোমার বান্দার গুনাহগুলো তুমি গোপন রাখছো। আরে মালিক তোমার বান্দার গুনাহগুলো আল্লাহ তুমি গোপন রাখছো, গোপন রাখছো, প্রকাশ করো না। হাসরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে থাকবে, তোমার বান্দার গুনাহগুলো প্রকাশ করিয়া তুমি লজ্জা দিও না। আয় আল্লাহ তুমি তাকায় দেখো তোমার বান্দারা দুইটা হাত উঠাইল, কত পাকনা দাড়িওয়ালা পাকনা চুলওয়ালা মুরব্বী বাবারা হাত উঠাইছেন। আল্লাহ বয়স বৃদ্ধি হওয়ার কারণে যাদের চুল দাড়ি পাইকা গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে, দাঁতগুলো নাড়াচাড়া করতেছে, সোজা হয়ে দাঁড়াইতে পারে না, লাঠি ভর করে করে তারা মাহফিলে আসে, মসজিদে যায়। এমন বৃদ্ধ বাবা জিদের আল্লাহ তুমি মাফ করে দাও, এমন বৃদ্ধ বাবা জিদের আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ এই মজলিসে এমন সন্তান আছে তার মা নাই বাবা নাই, আল্লাহ মা হারায়া বাবা হারায়া সন্তানেরা দুইটা হাত তোমার আদালতে উঠায় রাখছে রে মালিক। এমন সন্তান এখানে আসি তার এই হাত দিয়া তার মা বাবারে কবরের ভিতরে রাখছে, এই হাত দিয়া মা বাবার জন্য কবর করছে, এই হাত দিয়া মা বাবারে তারা দাফন কাফন করায়া দিছে। আয় আল্লাহ সন্তান হয়া মা বাবার লাশ কবরের ভিতরে রেখেছি, যে হাত দিয়া মা বাবার কবরের উপরে মাটি দিয়েছি, এই হাতগুলো আজকার মাহফিলে তোমার আদালতে উঠাইছি। ও মালিক আল্লাহ তুমি মা বাবার কবরে আযাব দিও না, মা বাবার তুমি কষ্ট দিও না। মা বাবা আমাদের কষ্ট কোনোদিন সহ্য করে নাই, আল্লাহ মা বাবার যদি কবরে তুমি কষ্ট দাও আমরা সন্তানেরাও কষ্ট সহ্য করব না। আল্লাহ মা বাবা নিজে না খেয়ে আমাদেরকে খাওয়াইতো, নিজেরা না পড়ে সন্তানদেরকে পড়াইতো। আয় আল্লাহ ঈদের দিন আসলে বাবা আমাদেরকে নতুন জামা পরায়া কত আনন্দ করাইতো, কিন্তু সেই বাবার আমরা নতুন জামা পরাইতে পারি নাই। বাবার মৃত্যুর পরে আমরা বাবারে কাপড়ের জামা পরায়া বিদায় করে দিয়েছি। আয় আল্লাহ মা বাবা আমাদেরকে ছোট কালে গোসল করা দিছে, সাবান দিয়া ঘষা মাজা করে গোসল করায়া দিছি, পায়খানা প্রস্রাব আমাদেরকে পরিষ্কার করায়া দিছে। ওরে বালি সেই মারে আমরা আদরের গোসল করাইতে পারি নাই, মৃত্যুর পরে বরুই পাতার গরম জলের পানি দিয়া মা বাবারে গোসল করায়া বিদায় করে দিয়েছি। আয় আল্লাহ ছোট কালে মা বাবা আমাদেরকে কাঁধে করে করে নিয়ে কত আনন্দ করছে, মৃত্যুর
পরে সেই মা বাবারে আমরা কাঁধে করে করে নিয়া খবরের ভিতরে রেখে দিয়ে আসছি। ওরে বাড়ি, ওই মা বাবারে তুমি কষ্ট দিও না, কষ্ট দিও না, কষ্ট দিও না। আমাদের মা বাবা তাদের সন্তানের জন্য কোনো কষ্ট সহ্য করে নাই। আয় আল্লাহ, দুনিয়ার জমিন থেকে আমরাও তো একদিন বিদায় হয়ে যাব। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা থাকতে পারবো না, শত চেষ্টার পরেও আমরা এখানে থাকতে পারবো না রে মালিক। একদিন আজরাইল আমাদের সামনে হাজির হয়ে যাবে। আয় আল্লাহ, সেই দিন তুমি আমাদেরকে ঈমানি মরণ দিও। আয় আল্লাহ, তুমি আমাদেরকে নামাজরত অবস্থায় মরণ দিও, রুকু সাজদা অবস্থায় মরণ দিও, রমজানের রোজা অবস্থায় মরণ দিও, তাহাজ্জুদের নামাজ আমাদেরকে মরণ দিও, কোরআন তেলাওয়াত অবস্থায় মরণ দিও, ওযুর সহিত আমাদেরকে মরণ দিও, ঈমানের উপরে আমাদেরকে মরণ দিও। বেঈমানে মরণ দিও না, জাহান্নামে মরণ দিও না, মুনাফিকি মরণ দিও না, হারামি মরণ আমাদেরকে দিও না, ঈমানি মরণ আমাদেরকে দান করিও। আয় আল্লাহ, এই মাহফিল যারা দিয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যারা মেহনত করেছে, পরিশ্রম করেছে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আর্থিক ভাবে যারা সহযোগিতা করেছে আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। আয় আল্লাহ, বছর বছর এই আয়োজনটা করে আল্লাহ তাদের এই আয়োজনকে তুমি কবুল করে নাও। এই মাহফিলকে উসিলা করে আল্লাহ, এই মাহফিলকে কেন্দ্র করে আল্লাহ এলাকায় যত মুর্দি গান কবরের ভিতরে আসি, আজকের মাহফিলের হাদিয়া তাদের নাজাতের বাণী হিসাবে কবরের মধ্যে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, কয়েকটা দুর্ঘটনার কথা শুনেছি, কয়েকজন আল্লাহ দুর্ঘটনা হয়েছে। আয় আল্লাহ, এই মাহফিলকে কেন্দ্র করে অনেকজন অ্যাক্সিডেন্টের ভিতরে পড়েছি, দুর্ঘটনায় পড়েছি। আল্লাহ, এই দুর্ঘটনার দ্বারা আল্লাহ তুমি তাদের জীবনে ভালো কিছু রেখে দাও, বালা মুসিবত, বড় বড় বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ, তাদের কি দুর্ঘটনার বিনিময়ে তুমি মহা পুরস্কার দান করে দাও। আল্লাহ, অনেক ভাই রোগ সুখ বিমারিতে আছে, আল্লাহ শাফায়া আজলা কামেলা দান করে দাও। আল্লাহ, প্রত্যেকটা মনের নেক মাকসাদ পুরা করে দাও। আয় আল্লাহ, তোমার গায়বী খাজানা থেকে আমাদের সমস্ত আসবাবের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, তোমার কত মুমিন বান্দারা জেলখানার ভিতরে পড়ে আছে, বিনা অপরাধে তারা জেলখানার ভিতরে পড়ে আছে রে আল্লাহ। কত নিরহ আলেম জেলখানার ভিতরে পড়ে আছে গো আল্লাহ। এই আলেমদেরকে আল্লাহ তুমি আবার তাদের সন্তানের কাছে ফিরাইয়া দাও, তাদের মা বাবার কাছে ফিরাইয়া দাও, তাদের স্ত্রীদের কাছে তুমি ফিরাইয়া দাও। এই সন্তান হারা আলেমদেরকে আল্লাহ তুমি আর জেলখানায় কষ্ট দিও না। আল্লাহ, তাদেরকে তুমি নেক হায়াত দারাজ করে দাও, হিম্মত সাহস বাড়ায়া দাও, দিনের খাদেম বানায়া তাদেরকে আবার মুক্ত ময়দানে তুমি ফিরাইয়া দাও। আল্লাহ, যতগুলো আবদার করলাম তুমি কবুল করে নাও। আল্লাহ, যতগুলো আবদার করেছে আল্লাহ তুমি কবুল করে নাও। শেষবারের মতন ফরিয়াদ করি রে মালিক, তুমি মক্কা মদিনায় যাওয়ার তৌফিক আমাদের দান করে দাও। রব্বুল আলামিন, হজ্জ বাইতুল্লাহর মেহমান বানায় দাও, খানায়ে কাবার গিলাফ ধরে ধরে যেন আমরা কান্না করতে পারি সেই তৌফিক দান করে দাও রে খোদা। নবীদের রওজার পাশে আমাদেরকে দাঁড় করায়া দাও, প্রাণ ভরে আমরা নবীর সালাম জানাবো সেই সুব্যবস্থা তুমি করে দাও। আর যদি রওজায় না যাইতে পারি, নবীজির নুরানি চেহারাটা ঘুমের ঘরে আমাদেরকে স্বপ্নে যুগে দেখায়া দাও, জাহান্নামের আগুন হারাম করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin bihaqqi la ilaha illallah muhammadur rasulullah।